সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই ডিজিটালের বিশেষ আয়োজন স্পোর্টসের সাপ্তাহিক রাউন্ড আপে। ঈদের ছুটি কাটিয়ে আমরা সবাই ফিরছি কর্মক্ষেত্রে। সরব হয়ে উঠেছে দেশ এবং বিদেশের ক্রীড়াঙ্গন। আপনারা জানেন 26শে মার্চ শুরু হচ্ছে পাকিস্তান টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের আসর। এরপর 28শে মার্চ শুরু হবে আইপিএল বা ভারতীয় যে ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ তার আসর। এই 26 এবং 28 মার্চের মাঝখানে বাংলাদেশের ফুটবল দল কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে। 26শে মার্চ তারা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে, অ্যাওয়ে ম্যাচ ভিয়েতনামের মাঠে ভিয়েতনামের সাথে। এরপর 31শে মার্চ এশিয়ান কাপ ফুটবলে তাদের শেষ ম্যাচটি খেলবে সিঙ্গাপুরের মাঠে সিঙ্গাপুরের সাথে। অর্থাৎ এই ম্যাচ খেলেই তারা এশিয়ান কাপের অভিযানটা শেষ করবে। এ তো গেল বাংলাদেশ এবং উপমহাদেশের কথা। এর বাইরে এই সপ্তাহটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবলের জন্য। আপনারা জানেন যে ইউরোপিয়ান যে ক্লাব ফুটবলের আসর সেটা জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত হয়। সেটা একটা ক্যালেন্ডার বা একটা বর্ষপঞ্জি। সেই বর্ষপঞ্জিতে ফাঁকে ফাঁকে মানে বিভিন্ন 2 মাস 1 মাস পরে আন্তর্জাতিক বিরতি থাকে। সেই ক্লাবগুলো যখন বিরতিতে যায় তখন আন্তর্জাতিক ম্যাচ অর্থাৎ জাতীয় দলের ফুটবল দলগুলো তারা নিজেদের ম্যাচ খেলে। কেউ খেলে বিশ্বকাপ বাছাই, কেউ খেলে ইউফা বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই, কেউ খেলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ফলে যেটা 23শে মার্চ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক যে বিরতি বা ইন্টারন্যাশনাল ব্রেক, দারুণ সব গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2টো ম্যাচ খেলবে মরিতানিয়া এবং জাম্বিয়ার সাথে, এবং হট ফেভারিট ব্রাজিল তাদের 2টো ম্যাচ খেলবে 2টো শক্তিশালী প্রতিপক্ষের সাথে। 26শে মার্চ যেটা বাংলাদেশ সময় হয়তো 27শে মার্চ রাত হবে বা 26শে মার্চ দিবাগত রাতে ব্রাজিল খেলবে ফ্রান্সের সাথে, এবং 31শে মার্চ তারা খেলবে ক্রোয়েশিয়ার সাথে। এটা হলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কিন্তু আন্তর্জাতিক প্রীতি ম্যাচের চেয়েও ফুটবল দর্শকদের নজর থাকবে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের প্লে অফ ম্যাচের দিকে। অংশগ্রহণকারী যে 48 দল ছিল তার মধ্যে চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে 42টি দল। বাকি আরও 6টি দলের প্লে অফ ভাগ্যে তাদের চূড়ান্ত পর্বে যাওয়া বা না যাওয়া নির্ভর করবে। সেই ম্যাচগুলো হবে 26 এবং 31শে মার্চ অর্থাৎ প্লে অফ ম্যাচগুলো। তো আমরা দেখে নিতে পারি যে প্লে অফ ম্যাচে প্রথমে আসি ইউফা অঞ্চলে। ইউফা বা ইউরোপীয় অঞ্চলে 12টি গ্রুপ ছিল বাছাই পর্বে। সেই 12টি গ্রুপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন 12টি দল সরাসরি চলে গেছে চূড়ান্ত পর্বে। এখন যে বাকি 4টি প্লেসের জন্য তাদের সেই প্লেসের জন্য লড়াই, সে 16টি দল খেলবে বাকি 4টি দল পূরণ করার জন্য প্লে অফে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে বাকি 4টি দলের জন্য যে বাছাই, সেই বাছাইয়ে আছে যে বিশ্বকাপ বাছাই পর্বে যে গ্রুপের সেই রানার্স আপ 12টি দল, আর 4টি দল হল নেশনস লিগ বিজয়ী 4টি দল। অর্থাৎ 16টি দল তারা 4টি স্পট পূরণ করবে সেই প্লে অফ রাউন্ডে। তো প্লে অফ রাউন্ডে ইউফা যেই এটা দিয়েছে ফিকচার, সেই ফিকচারে পাথ 1, পাথ এ, পাথ বি, পাথ সি এবং পাথ ডি, অর্থাৎ 4টি দল এই 4টে পাথে থাকবে এবং তারা 2টো করে ম্যাচ খেলবে, সেমিফাইনাল ম্যাচ, তারপর তারা ফাইনাল, এবং সেভাবেই তারা অগ্রসর হবে চূড়ান্ত পর্বের দিকে। তো আমরা এখন একটু নজর রাখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাথ এতে 26শে মার্চ ইটালি নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে খেলবে। তো ইটালি সম্পর্কে ফুটবল বিশ্বে ইটালির যে রোমান সাম্রাজ্য যাই বলি তাকে কম বলা হয় না। তারা 2018 এবং 2022 দুটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি। এবার 2026-এর বিশ্বকাপ খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। অর্থাৎ তাদের 2026-এর বিশ্বকাপে খেলতে হলে তাদেরকে পেরিয়ে আসতে হবে প্লে অফের কঠিন রাউন্ড। তো আমরা যেটা দেখছি যে 26শে মার্চ ইটালি খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে, সেটা হলো গিয়ে পাথ এতে, এবং একই সময় একই দিন ওয়েলস এবং বসনিয়া হার্জেগোভিনা খেলবে আরেকটি ম্যাচ। মানে দুটো যদি সেমিফাইনাল বলি তো সেটা সেমিফাইনাল হতে পারে। এই দুটো ম্যাচের জয়ী দল 31শে মার্চ ফাইনাল খেলবে। অর্থাৎ এই দুটো ম্যাচে যারা জিতবে তারা 31শে মার্চ ফাইনাল খেলবে, এবং ফাইনাল যে জিতবে সেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেতে পারবে। দেখেন মূল আসর মানে বিশ্বকাপের যে মূল আসর, সেখানে বি গ্রুপে কানাডা, কাতার, সুইজারল্যান্ড, এবং এই যে 31শে মার্চ যে ফাইনালে যেই দলটি জিতবে তারা চলে যাবে ওই বি গ্রুপে, তারা সুযোগ পাবে। এরপর এইভাবে যাবে, এবং আসি আমরা এরপর পাথ বিতে। এখানে দেখেন প্লে অফ ইউফা ফিকচার পাথ বি। সেখানে 26শে মার্চ আছে ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড এবং আলবেনিয়া। এই দুটো ম্যাচের বিজয়ী দল 31শে মার্চ ফাইনাল খেলবে, এবং তারা যে দলটি জিতবে তারা বিশ্বকাপের মূল পর্বে অর্থাৎ আমেরিকা, মেক্সিকো বা কানাডা যেই মূল পর্বের এফ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া এবং ওই বিজয়ী দলটি,
এভাবেই আমরা যাব সি এবং ডিতে, পার্ট সি এবং ডিতে। আমরা এবার পার্ট সিতে যাই। পার্ট সিতে আছে স্লোভাকিয়া কাসোভো খেলবে 26শে মার্চ। সব কথাই জানি কি 26শে মার্চের বাংলাদেশ সময় দিবাগত রাতের পরে 2:45 খেলাটা হবে। স্লোভাকিয়া কাসোভো, তুরস্ক এবং রোমানিয়া, এই দুটি ম্যাচের বিজয়ী দল 31শে মার্চ খেলবে। একইভাবে যারা জিতবে তারা যাবে যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও ওই দলটিকে নিয়ে গড়া ডি গ্রুপে। হ্যাঁ, এবার আসি পাথ ডিতে, ইউএফা প্লে অফ ফিকচার পাথ ডি। 26শে মার্চ ডেনমার্ক, নর্থ মেসিডোনিয়া, চেক প্রজাতন্ত্র এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড। এই দুটো যদি সেমিফাইনাল ধরি, সেমিফাইনাল এই ম্যাচের বিজয়ী দল 31শে মার্চ খেলবে এবং সেই ম্যাচে যারা জয়ী হবে তারা বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ এতে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এবং চতুর্থ দল হিসাবে তারা যুক্ত হবে। এ তো গেল সেই ইউফা লিগের ইউফা অঞ্চলের বাছাই পর্বের কথা। এবং এটা একটা জানিয়ে রাখি, এখানে কিন্তু যে এই যে দেখতে পাচ্ছেন যে ডেনমার্ক, নর্থ মেসিডোনিয়া, চেক প্রজাতন্ত্র, রিপাবলিক আয়ারল্যান্ড, এরা যে হোম ম্যাচ খেলছে, ডেনমার্ক কেন হোম ম্যাচ খেলছে, কেন নর্থ মেসিডোনিয়া অ্যাওয়ে ম্যাচ খেলছে, এরও কিন্তু একটা হিসাব আছে। হিসাবটা হলো ফিফা যে র্যাঙ্কিং, সর্বশেষ র্যাঙ্কিংয়ে যে এগিয়ে থাকা দলটি তারা হোম ম্যাচ খেলার সুযোগ পাবে। ইন্টার কন্টিনেন্টাল প্লে অফে 6টি দল খেলবে। এর মধ্যে ইরাক এবং ডিআর কঙ্গো সরাসরি একটি ম্যাচে বাই পেয়ে তারা ফাইনালে চলে গেছে। তো আমরা পাথওয়ে 1-এর দিকে যদি একবার তাকাই তাহলে দেখব পাথওয়ে 1-এ 26শে মার্চ খেলা আছে যে নিউ ক্যালিডোনিয়ার সাথে জামাইকা। নিউ ক্যালিডোনিয়া একটি ফ্রেঞ্চ উপনিবেশ যেটা প্রশান্ত মহাসাগরের তীরে, এবং সেটা 2,75,000 জনসংখ্যার দেশ। তারা খেলবে জ্যামাইকার সাথে এবং এই সেমিফাইনালে যে জয়ী হবে সে 31শে মার্চ খেলবে ডিআর কঙ্গোর সাথে, মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। পাথওয়ে 2, পাথওয়ে 26শে মার্চ বলিভিয়া খেলবে সুরিনামের সাথে। এখানে কিন্তু ইরাক ফাইনালে একটি ম্যাচ বাই পেয়ে 31শে মার্চ যে ফাইনাল, সে ফাইনালে তাদের প্লেস নিশ্চিত করেছে। অর্থাৎ বলিভিয়া এবং সুরিনামের জয়ী দল তারা ইরাকের সাথে 31শে মার্চ খেলবে। এবং এখানে জানিয়ে রাখি ইন্টার কন্টিনেন্টাল প্লে অফের ম্যাচগুলো সব হবে একটি নির্দিষ্ট ভেন্যুতে, অর্থাৎ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোর স্টাডিও মন্টেরি ও স্টাডিও গোয়ালদাহারায় অনুষ্ঠিত হবে। তারপরেই নির্ধারিত হয়ে যাবে যেই দল, তারা 48টি দল। আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত 42টি আছে, 4 আর 6, 48টি দল চূড়ান্ত হয়ে যাবে। ইটালির দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব, কারণ তাদের ব্রাজিল 5 বার জিতেছে এবং জার্মানি জিতেছে 4 বার। তারপরেই সবচেয়ে সফল দল হলো ইটালি। বলা হয়ে থাকে যে ফুটবলের যে রোমান সাম্রাজ্য, সেটা কিন্তু সেই সূর্যটা অস্তগামী হচ্ছে কিনা বলা যাচ্ছে না, কারণ 2018 এবং 2022-এ তারা বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। এবারও তারা ঝুলে আছে। কোচ গাটুসো তার সর্বাত্মক চেষ্টা করছে যে এবার ইটালিকে সেই লজ্জা থেকে বাঁচার, এবং সারা ফুটবল দুনিয়া কিন্তু তাকিয়ে আছে ইটালির দিকে। দেখা যাক এবার ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, লামিনে ইয়ামাল এর সাথে তারকার ভিড়ে নেইমার ফিরে আসতে পারে কিনা ব্রাজিল দলের হয়ে। তো আমরা সব কিছুই তাকিয়ে থাকবো। আগামী সপ্তাহটা ইন্টারন্যাশনাল ব্রেক বা যে ফুটবলের যে দারুণ গুরুত্বপূর্ণ, আশা করি সবাই সেটা উপভোগ করতে পারবেন।